তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। সকলকে জানাই স্বাধীনতার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি স্কুলে যাচ্ছি এবং স্কুলে গিয়ে এই স্বাধীনতা দিবসের যে প্রোগ্রামগুলি হবে এটা নিয়ে একটা ব্লগ করব। গাইস, ফাইনালি আমি স্কুলে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার আমাদের অনেক মাতা ভাই ভক্তি আমরা পেয়েছি আমাদের সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দকে, অশিক্ষক বৃন্দকে এবং যাদের উপস্থিতি আজকের এই দিনটাকে উজ্জ্বল করে রাখতে যে ছাত্রছাত্রী সকলেই সমবেত হয়েছি আমরা আমাদের কৃষক বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা এখনই আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব। এই জাতীয় পতাকা উত্তোলনে Panjang musim bergerak
খাইছি আমি।
Islam. Bread. Southern. Trinidad Diamond. Diamond. Bread. Diamond. Bread. Southern. Trinidad Diamond. Diamond. Bread. Southern. Bishop. Southern. Bishop. Southern. Ragamuffin Diamond. Bread. 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 Bishop. Southern. Bishop. কথার সঙ্গে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনটির গুরুত্ব সম্পর্কে নতুন কিছু বলার নয়। ৭৫ বার এই নিয়ে অনুষ্ঠান হয়েছে, ৭৪ বার এই নিয়ে অনুষ্ঠান হয়েছে, আজ ৭৫তম দিনে পড়েছে। আজ থেকে ৭৫ বছর আগে ভারতবর্ষ এরকম একটা খুশির অনুভূতি মুখোমুখি হয়েছিল দীর্ঘ তাদের দাসত্ব জীবনের সেই personalities, respected teachers and dear students. It is my pleasure to wish you all a very happy Independence Day. I feel very privileged to present here and share my words on this auspicious occasion of the 5th Independence Day. On 15th August 1947, India got its independence from the United Kingdom and freed itself from the shackles of colonialism. With such toil and tyranny, India fought for its independence for about a decade. Let us all hold our hands together and go in front of all those who had bravely fought to give a generation full of freedom. Today our mind is without fear and our complete for freedom. For years, our courageous heroes fought valiantly to ensure that future generations might live in freedom and dignity. Let's salute the sacrifices made by freedom fighters and soldiers who made us realize the dream of an independent and unified India. We pay tribute to the heroic virtues, justice, liberty, unity, equity, and fraternity. May we reach a better future and embellish it with hard hope
খুব ভালো বলেছে। এরপর আমরা শক্তি ম্যাডামের কাছ থেকে দেশাত্মবোধক বন্দে মাতরম আমরা শুনবো। শক্তি ম্যাডাম। আমার প্রত্যেকটি ছাত্রছাত্রী মানে আমার প্রত্যেকটি ছেলে মেয়েকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে তিথির তাৎপর্য তোমরা শুনেইছ, তোমাদের স্যার বললেন, যে মাস্টার বলেছেন, সেটাকে স্মরণ করে আমি একটা ছোট্ট নিবেদন করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জং শীতলাম। বিমানের পাহাড় হাতে হচ্ছে পাগল দিন রাত্রে পাহাড় ধারে আরাম করে সাগর শিকার লোকাবাড়ি মোম ফুলের মারো মাথায় নীলা কমল গঞ্জে মাথায় পায়ে চড়েছে লবঙ্গ ফুল শঙ্খপত্র আর দোকাটি নারিকেলেরই ওখান থেকে অন্য পানি জোগায় বসে প্রাণ হারিয়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে। আমরা শেষ পর্যন্ত 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতা সাম্প্রদায়িক ভিত্তিতে আমরা পেয়েছি। একদিকে পাকিস্তান, অন্যদিকে ভারতবর্ষ। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1929 সালে স্বাধীনতার কথা ঘোষণা করে পতাকা উত্তোলন করেছিলেন। আমরা এর পরবর্তীকালে দেখেছি জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি পরপর যতদিন প্রধানমন্ত্রী ছিলেন 1964 পর্যন্ত পতাকা উত্তোলন করেছেন। লালকেল্লার লাহোরি ঘাটে তিনি পতাকা উত্তোলন করতেন। আজও লালকেল্লায় পতাকা উত্তোলন হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি আজকের দিনের যে মানে স্বাধীনতা দিবস উপলক্ষে যে গুরুত্ব, সেই সম্পর্কে ভাষণ দিয়েছেন। আমরা আজকের এই 75তম বর্ষ পূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদের বলছি, তোমরা এই দিনের যে গুরুত্ব এবং মাহাত্ম্য, সেটা কিন্তু কোনোদিন ভুললে চলবে না। আমরা আনন্দ করছি ঠিকই, যে সমস্ত বিপ্লবী শহীদ হয়েছে তাদের জন্য আমরা গর্ব করতে পারি। আমরা ইতিহাসে পড়ছি ওই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের 1930 থেকে 1946 পর্যন্ত 26শে জানুয়ারি পতাকা উত্তোলন হতো। দেশ স্বাধীন হওয়ার পরে 1947 সালে 15 আগস্ট প্রত্যেক দিন স্বাধীনতার পতাকা উত্তোলিত হচ্ছে। আমরা যদি জানি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ যিনি, তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডেকে আমরা জানি, যারা ইতিহাসের ছাত্র তারা জানে যে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। মঙ্গল পাণ্ডেকে স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বলে ধরা হয়। ছাত্রছাত্রীরা অনেক অসহ্য হয়ে পড়েছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে বলছি সুস্থভাবে নিজে নিজের আসনে বসে পড়ো, আমাদের অনুষ্ঠান আর বেশি বাকি নাই। আমি এই বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আজকে স্বাধীনতা দিবসে 75তম বর্ষপূর্তি উপলক্ষে যে ভাষণ, সংক্ষিপ্ত বক্তৃতা আমি শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ। ধন্যবাদ মেজর ভবনকে। তো বলি, আজাদি কা অমৃত মহোৎসব নামে এই অনুষ্ঠান পালন হচ্ছে ভারতের সর্বত্র। আমাদের রাজ্য পালিত হচ্ছে। ছাত্রছাত্রীদের বলছি পালন করছি মহাসমারোহে। চুপচাপ বসে
যারা দীর্ঘদিন পরিশ্রম করে গেছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা আনার জন্য আমরা অনেক লড়াই করেছি। আজকের দিনে যে পেয়েছি সেই পাওয়ার ক্ষেত্রে যাদের অবদান আছে তাদেরকে আমাদের ভুললে চলবে না। সেই বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, নেতাজি সালের 15ই আগস্ট ভারতের মাটিতে ফুটেছিল স্নিগ্ধ আশার সুগন্ধ গোলাপ, উদিত হয়েছিল নতুন রঙের সূর্য। ফলে প্রতি বছর নব আহ্লাদে মহাসমারোহে দিনটি পালিত হয়। বারবার যেন নতুন আহ্লাদে নতুন প্রসঙ্গে দিনটিকে খুঁজে পায়। স্বাধীনতা সত্যি একটা নোংরা জীবন থেকে উত্তরণের দিন, সত্যি স্বাধীনতার দিন। নেলসন ম্যান্ডেলা বলেছেন, স্বাধীনতা পাওয়ার সহজ কোনো পথ নেই, কিন্তু উপদেষ্টা দিয়ে যেতে হবে বারবার, যতক্ষণ না আমাদের আকাঙ্ক্ষার পর্বতচূড়ায় পৌঁছেছি। আর এই ভাবনায় ভর করে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, লাল বারবার, ভগৎ সিং, বীর আব্দুল হামিদ, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, এমনকি হাজারো প্রমুখের অক্লান্ত পরিশ্রম ও বুদ্ধিমতার জোরে এবং অসংখ্য না সেসব মা বোনদের স্বাধীনতা কোথায়? আজ জাতির নামে, ধর্মের নামে লড়াই, সাম্প্রদায়িক দঙ্গা, সেসব মা বোনেরা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে। হিন্দু মুসলিম ছেলে অশিক্ষা, অস্বচ্ছ, শিশুশ্রম নিয়ে বেঁচে আছে। নারী অধিকার, মত প্রকাশের স্বাধীনতা মৃত্যু হচ্ছে শাসিত। এসব থেকে যদি আমরা মুক্তি না পাই, তবে স্বাধীনতা বড় বেদনা, বড় ব্যথার। স্বাধীনতা এদের কাছে অনুষ্ঠান সর্বস্ব একটা লৌকিকতা। এরা কোনোদিন দেশের কথা নিয়ে ভাবেনি, ভাববেও না। তবুও এতগুলো বীর শহীদদের আত্মবলিদানকে
কোনোভাবে মিলান করে দেওয়া যায় না, কোনোভাবে বলা চলে না এ আজাদি ঝুটা है। তাই নতুন সুস্থ ও ন্যায্য স্বাধীনতার আশা বুকে দিয়ে রেখে আসুন কণ্ঠে কণ্ঠে ছেড়ে আয় সারে জাগাতে আচ্ছা হিন্দু সীতা খামারা খামারা, এবং মুখ ফুলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ এখন লবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ। লাভ করার ইচ্ছা অর্থাৎ দায়িত্ব নেওয়ার ইচ্ছা। এই স্বাধীনতা বহু কষ্টের মাধ্যমে আমাদের কাছে অর্জিত হয়েছে। তাই স্বাধীনতার
Thank you.